আচ্ছা, আজকে সকালবেলা আমি নিরামিষ আলু পটলের তরকারি করে দেখাবো। তার জন্য এখানে আমি আলু আর পটলটা কেটে নিয়েছি, আর এখানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। নিরামিষ তরকারি ন্যাচারালি সাদা তেলে করলেই বেশি ভালো লাগে। তো পটল আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। আগে পটল ভাজলে না তেলটা কালো হয়ে যাবে, তাই আগে আলুটা ভেজে নিলাম। আর এখানে একটা মশলা করে নেব, জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর টমেটো দিয়েছি এর মধ্যে, দিয়ে একটা মশলা করে রেখে দিয়েছি। তো তারপরে আলু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি পটলগুলো দুটো ব্যাচে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম, নিরামিষ তরকারি ভালো স্বাদ আসে। তারপরে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে তেল দেখো অলরেডি তেল ছেড়ে গেছে, তাও ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার কষাতে কষাতে আমি সামান্য একটু জল ঢেলে ঢেলে এটা কষাবো, মিক্সি দেওয়া জল দিয়ে দিয়ে কষাবো যাতে লেগে না যায় তলায়। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। এবার আমি আলু পটলটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আলু পটলটা কষাতে কষাতে আমি বলি, তোমরা আমার রান্নাগুলো কেমন লাগে একটু জানিও কমেন্ট করে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম, এবার এটা ফুটবে। এবার আলু পটল সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি ভালো করে একটু চিনি দিয়ে দেবো। আসলে নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, আর নামানোর আগে না আমি একটু ঘি দিয়েছি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, বাট আমি গরম মশলা সকালবেলা খাবে তো তাই দিইনি। তো এরপরে এটা আমি নামিয়ে দেবো, যেমন ঝোল খাবে সেরকম রেখে নামিয়ে দাও, ব্যাস রেডি আলু পটলের নিরামিষ তরকারি।